2024 পানিহাটি ইস্কন মন্দিরের ফুড ফেস্টিভ্যালে এগুলো কি বিক্রি হচ্ছে? রোল, মোগলাই, বিরিয়ানি। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এগুলো বিরিয়ানি বিক্রি হচ্ছে ফুড ফেস্টিভ্যালে, তাও কিনা ইস্কনের মন্দিরের মধ্যে। এছাড়া বিক্রি হচ্ছে পিৎজা। কি অবাক লাগছে শুনতে? অবাক লাগলেও এটাই সত্যি। প্রিয় বন্ধুরা একদমই বিভ্রান্ত হবেন না। তো বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন অলরেডি আমি এসে উপস্থিত হয়ে গেছি পানিহাটি ইস্কন মন্দিরে। আর ইস্কন মন্দিরে কিন্তু চিরাদৌধি মহোৎসব উপলক্ষে আজ কিন্তু ফুড ফেস্টিভ্যাল, আজ সেকেন্ড ডে। আর তার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রসাদমের জন্য কুপন বিক্রি হচ্ছে। আর এখানেই আপনি সমস্ত রকমের কুপন পেয়ে যাবেন। রোল, মোগলাই এবং বিরিয়ানির আরও অনেক কিছু আছে, ফ্রায়েড রাইস, চিলি পানির, এমন অনেক কিছু আছে। সমস্ত কিছুর কুপন আপনারা এই স্থানে পেয়ে যাবেন। আর সেই কুপনগুলোকে পুরোপুরিভাবে মেনশন করা থাকবে, আর সেই কুপনগুলো নিয়ে এই স্থানে আসতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিক্রি হচ্ছে মোগলাই। প্রিয় বন্ধুরা প্রত্যেকটারই দাম মেনশন করা থাকবে, আপনারা সেখানে দেখেই কিনবেন। আর আপনারা ভাবছেন এই যে ফুড ফেস্টিভ্যাল কদিন চলবে? ফুড ফেস্টিভ্যালটি একদিনের জন্যই, আজকেই চলবে। এবছরে আপনারা যারা আসতে পারেননি অবশ্যই পরবর্তী বছরের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। তো মোগলাইটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, 100% ভেজ, উইদাউট অনিয়ন গার্লিক। এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন নেই। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে আলু এবং রয়েছে বেগুনি, আরও রয়েছে কাটলেট, এমন অনেক কিছু রয়েছে। তো প্রিয় বন্ধুরা আপনারা ভাবছেন যে এগুলো কোথায় রান্না হচ্ছে, চলুন রান্নাঘরে আপনাদের নিয়ে যাওয়া হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস রন্ধন হচ্ছে। আর এখানে কিন্তু প্রভুজি তৈরি করছেন মোগলাই। আর মোগলাইয়ের মধ্যে যে গ্রেভিটা দিচ্ছে সেটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আর তার পাশেই তৈরি হচ্ছে কাটলেট এবং রোল, আরও অনেক কিছু এই স্থানে কিন্তু তৈরি হচ্ছে। তো এরকম মানে কি বলবো, অনেক রকমের খাবার কিন্তু আপনারা এই স্থানে পেয়ে যাবেন। তো এবছরে আপনারা যারা আসতে পারেননি অবশ্যই পরবর্তী বছরের জন্য অপেক্ষা করতে হবে। আর আগামীকাল কিন্তু নির্জলা ফাস্টিং, পাণ্ডবা নির্জলা ফাস্টিং। আর তার আগের দিনই এই বিশাল খাদ্যের সমাহার। আর এই সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন মায়াপুর ব্লগ। তো মায়াপুর ব্লগের যারা নতুন সদস্য আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিরিয়ানিটা পার্সেল হচ্ছে, কেননা ওখানে যদি সমস্ত কিছু নিয়ে গিয়ে পার্সেল করতে হয় বা আপনাদের সামনে তুলে ধরতে প্রচণ্ড ভিড়ভাট্টায় পরিণত হয়ে যাবে, যে কারণে কিন্তু এই স্থান থেকে কিন্তু পার্সেল করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন। তো আপনারা ভাবছেন বিরিয়ানি সেটা আবার কী জিনিস? এটা তো সম্পূর্ণ আমিষ খাবার, একদমই নয়। এটি নিরামিষভাবে তৈরি করেছেন আমাদের ভক্তরা। এর মধ্যে আছে এঁচোড়, পনির এবং আলু। আর বাদবাকি অনেক মশলা রয়েছে, কিন্তু পেঁয়াজ রসুনের কোনো ছোঁয়া নেই, মাছ মাংসের কোনো ছোঁয়া নেই। আপনারা জানেন যে ইস্কন কঠোরভাবে নিষিদ্ধ এই সমস্ত জিনিস। তো প্রিয় বন্ধুরা চলুন এরপর ধীরে ধীরে আমরা দেখে নিই। এখানে রয়েছে বিভিন্ন রকম চাট, তো এগুলো স্যাম্পল হিসাবে রয়েছে। আপনারা যাবেন, আলু কাবলি রয়েছে, দেনার দেন আপনাকে প্লেট করে দিয়ে দেওয়া হবে। তো প্রচণ্ড গরম পড়েছে আপনারা জানেন, তার জন্য কিন্তু মাতাজিরা খাবারগুলোকে হাওয়া দিয়ে কিন্তু ঠান্ডা করছে। অবাক হচ্ছেন না বন্ধুরা? প্রচণ্ড ঠান্ডা, আর ওর উপরে যাতে কিছু না পড়ে সেই কারণেই কিন্তু এমনভাবে নাড়াচাড়া করছেন। তো প্রিয় বন্ধুরা আপনারা যারা আসবেন বা এসেছেন তো তারা তো এই সমস্ত খাবার অলরেডি টেস্ট করেছেন, আর আমিও কম বেশি টেস্ট করেছি। আমার কাছে সব জিনিসই মোটামুটি ঠিক আছে, ভালোই লেগেছে। আরও উন্নত করতে হবে, কেননা আমাদের ইস্কনের খাবারের কোয়ালিটি অনেক উন্নত। আরও উন্নত করতে হবে যাতে আমাদের প্রত্যেকের কাছে আমাদের রেপুটেশন সমান থাকে। আর ম্যানেজমেন্টের কাছে আমার বিনম্র অনুরোধ, প্রতি বছরের ন্যায় এবছরও যেখানে প্রোগ্রাম হচ্ছে ঠিক সেইখানেই কিন্তু খাবারের স্টলগুলো দিয়েছে। এটা না করে যে ওল্ড গঙ্গাটা রয়েছে যেখানে ফুচকার দোকানটা আছে সেই সাইডটা যদি লাইন দিয়ে করা হয় আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগতো। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু মোমোজ আছে, পুরো নিরামিষ। পনির মোমো রয়েছে এবং ভেজ মোমো, অনেক মোমোজ রয়েছে, আপনারা ট্রাই করতে পারেন। তো প্রিয় বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন সবথেকেই এখানে কিন্তু বেশি ভিড় হয়েছিল মোগলাইয়ের এই স্থানে। কেন জানেন? কেননা মোগলাইটা খেতে দারুণ হয়েছিল। আর আমিও কিন্তু মোগলাইয়ের জন্য দুটো কুপন নিয়ে নিয়েছিলাম, কেননা ভেবেছিলাম একটা ভালো লাগলে আর একটার জন্য আবার কে লাইন দেবে, দুটোই নিয়ে নিই। তো দুটো নিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম একদম স্বার্থপরের মতন গঙ্গার তীরে মনোরম পরিবেশে। সেখানে কিন্তু আমি হালকায় কিন্তু মেরে দিয়েছি, আর আমার কাছে বেশ সুন্দর লেগেছে। যতগুলো
অনেকগুলো খাবার খেয়েছিলাম, মোগলাইটা সবথেকে সুন্দর লেগেছে আমার কাছে। তো প্রিয় বন্ধুরা, শশাটা একটু তেতো ছিল, তো তাতেও কোনোরকম কোনো প্রবলেম নেই, কেননা ইস্কন আমার হৃদয়, ইস্কনের প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুবই ভালো। আর এখন চলে এসেছি ফুচকার স্টল আর ম্যানেজমেন্টের কাছে, মানে অমিত বিক্রম বলুন, রঘুনন্দন প্রভুন, রাধাবাদ প্রভুর কাছে বিনম্র অনুরোধ, এই স্থানগুলোকে যদি আমাদের পরবর্তী বছর ফুড ফেস্টিভ্যালটা করা হয় তাহলে বোধহয় খুব ভালো হয়, কেননা ওখানে প্রোগ্রাম হচ্ছে আর পাশেই খাবার দাবার বিক্রি হচ্ছে, এই জিনিসটা আমি ঠিক নিতে পারিনি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফুচকা বিক্রি হচ্ছে, ফুচকাটাও ট্রাই করেছিলাম, আমার কিন্তু খেতে বেশ লেগেছিল। তো যাই হোক, আর এখানে দেখতেই পাচ্ছেন আলু, বেগুনি, কাটলেট এমন অনেক কিছু বিক্রি হচ্ছে এই স্থানে, মানে পুরো পায়ে টু পায়ে স্টলগুলো আছে। আর ঠিক এর পাশেই বিক্রি হচ্ছে ধোসা আর রয়েছে পিৎজা, আপনাদের প্রত্যেকের প্রিয় পিৎজা। আর পিৎজাটাও কিন্তু সম্পূর্ণ নিরামিষ আর খেতে কিন্তু বেশ সুন্দর ছিল। আমি কিন্তু পুরো একটা আর একটার হাফ আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম, কিন্তু ঝালটা একটু বেশি লেগেছিল, তাতে কি হয়েছে, খেতে তো সুন্দর ছিল। কেননা আমরা যারা শাকাহারি ভোজন করি আমরা সাধারণত একসঙ্গে এত খাবার পেয়ে থাকি না, তার জন্য এগুলোর প্রতি কিন্তু আমাদের একটা আলাদা আকর্ষণ রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ধোসা, মানে ঠিক পিৎজার পাশে রয়েছে ধোসা। আর এরকম কিন্তু প্রত্যেকটা স্টল কিন্তু খুব সুন্দরভাবে, আর রাত আসার সঙ্গে সঙ্গে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিড়টা কিন্তু জমে উঠছিল, আর তার জন্য কিন্তু আমি ভিডিওগ্রাফিটা সেরে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন পিৎজাটা কত সুন্দরভাবে ভরে ভরে চিজ, সস এমন অনেক কিছু, ভেজিটেবলস অনেক কিছু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করছেন। তো প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন সুন্দর হরিনামের মধ্য দিয়ে, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে জুড়ে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আগামীকাল পাণ্ডবা নির্জলা একাদশী, আর তারপরের দিন কিন্তু হবে কীর্তন মেলা, আপনারা আসতে পারেন। পানিহাটি ইস্কন মন্দিরে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে চিরাদদি মহা উৎসব 2024। ধীরে ধীরে দেখতে পাচ্ছেন ভেজিটেবলসগুলো এর উপর দিয়ে দেওয়া হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আপনার, আমার এবং প্রত্যেকের প্রিয় সেই পিৎজা। এটি কিন্তু একটি ইটালিয়ান ডিশ, আর ইটালিয়ান ডিশ হলেও আজ কিন্তু আমাদের ভারতের বাজার এরা কিন্তু দখল করে নিয়েছে। আর আমাদের মায়াপুর বলুন, আর ইস্কনের বিভিন্ন মন্দির বলুন, গোবিন্দাস রেস্টুরেন্ট বলুন, এরা কিন্তু বেশ দখল করে নিয়েছে। তো প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং আগামী 20 তারিখ কিন্তু চিরাদদি মহোৎসব, আপনারা সকাল সকাল আসার চেষ্টা করবেন, না হলে প্রচণ্ড ভিড় হয়ে যায়, আপনাদের আসতে রাস্তায় অনেক প্রবলেম হবে। আপনাদের আমি বলবো 7টা-8টার মধ্যে আপনারা চলে আসবেন, আপনারা যে যত দূর দূরান্তে যেখানেই থাকুন না কারণ অনেক ভোর বেরোনোর চেষ্টা করবেন। আর এখানে কেমনভাবে আসবেন, কিভাবে আসবেন, তো আগামীকালের একটি ভিডিও আমি সুন্দরভাবে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে যে পার্সেলগুলো করা রয়েছে, এখানে কিন্তু কোনোটাই রয়েছে হাক্কা নুডলস, কোনোটায় রয়েছে চিলি পনির, কোনোটায় রয়েছে ফ্রাইড রাইস, কোনোটায় রয়েছে বিরিয়ানি। তো প্রিয় বন্ধুরা, এরকম কিন্তু অনেক খাবার রয়েছে। আর এখানে হচ্ছে যে আমাদের এখানে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটি এই স্থানে হচ্ছে, আর ঠিক তার সামনে রয়েছে আমাদের মঞ্চ, মানে স্টেজে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছে। আর এখানে কিন্তু শুধুমাত্র ডিভোটি নয়, আমাদের পানিহাটি তথা আশেপাশে থেকে অনেক কমিউনিটিরা তারা কিন্তু এই প্রোগ্রামে জয়েন্ট করেছেন। তো আপনারাও আসবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। শুধুমাত্র আজকে নয়, পরপর চলতে থাকবে 20 তারিখ অবধি। তো অবশ্যই আপনারা 20 তারিখে বিশেষ করে আসবেন। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। আর মায়াপুর ব্লগ এখন পার্ট টু পার্ট আপনাদের পানিহাটি চিরাদদি উৎসবের স্টেপ বাই স্টেপ বিভিন্ন প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে। তো প্রিয় বন্ধুরা, সবশেষে একটা কথাই বলবো, আপনার প্রিয়জন এবং আপনার বাচ্চা কাচ্চাদের নিয়ে অবশ্যই আসবেন। আর 20 তারিখে অবশ্যই সাবধানতাটা অবলম্বন করবেন। যাদের শারীরিক অসুস্থতা রয়েছে এবং প্রবলেম রয়েছে, আপনারা দয়া করে আসবেন না, কেননা আপনারা আসলে যদি কোনো রকম কোনো ভিড়ের মধ্যে প্রবলেম হয় তাহলে আপনার পরিবার যেমন সাফার করবে, তার সঙ্গে সঙ্গে এই প্রোগ্রামটাও কিন্তু বানচাল হয়ে যেতে পারে। যেটা আজ থেকে 1 বছর আগে, মানে 2022-এ একবার হয়েছিল একটা বড় ইনসিডেন্ট। তো তেমন কোনো ঘটনা যাতে পরবর্তীতে আর না হয়, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা নিজস্ব সাবধানতা অবলম্বন করে আপনারা আসবেন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, চিরাদদি মহোৎসব কি, হরে কৃষ্ণা, জয় নিতাই।